আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি হালকায় জিকিরের আয়োজন করেছি। তো এই জিকিরের জন্য আজকে এখানে তবারক রান্না করব। আর এই তবারক রান্না করার জন্য আমার সহযোগী হিসেবে আছে বাবুল ভাই এবং ইমরান হোসেন শেরালি। আর এই তবারক রান্নার দর্শক হিসেবে আছে এখানে আমার কিছু ভাস্তি এবং আমার ভাগ্নি এরা আছে। আর আমার ফ্যামিলির পরিবারের লোকজন এখানে আমাদের সহযোগিতা করতেছে এবং যাবতীয় কাটাকাটি এরা সহযোগিতা করে দিচ্ছে। তো সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত যে আজকে তবারক রান্না করার জন্য এবং হালকায় জিকির আয়োজন করার জন্য যে তৌফিক আমাকে দিয়েছে, সেই তৌফিকের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এখানে তবারক রান্না করার জন্য এখানে সর্বপ্রথম আমরা যে মাংসটা রান্না করব, সেই মাংসটা রান্না করার জন্য এখানে যাবতীয় মশলাটা আগে পাকিয়ে নিচ্ছি। আর বিশেষ করে এখানে আমাদের প্রতি মাসে বা প্রতি 2-3 মাস অন্তর অন্তর আমরা হালকায় জিকিরটা আয়োজন করে থাকি। এই হালকায় জিকিরটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পীর মুরিদের যে আপনাদের ইয়ে থাকে, যে ওয়াজ মাহফিল থাকে সেইগুলো এবং পীরের সম্পর্কে আলোচনা এবং দরবার সম্পর্কে আলোচনা এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এবং তাদের সম্পর্কে আলোচনা এখানে সম্পূর্ণ কিছু এবং মা বাবা এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া দরুদের জন্য এবং যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া দরুদের জন্য আমরা এই হালকায় জিকির আয়োজন করে থাকি। এটা প্রতি মাসে হয়ে থাকে এবং 2-3 মাস অন্তর অন্তর হয়ে থাকে। তো সর্বপ্রথম আমরা এই যে ডেকটি দেখতেছেন, এই ডেকটি বেশি একটা চাল ধারণ ক্ষমতা খুবই কম। এখানে 15 কেজি চালের আমরা একটা তবরক রান্না করব। আর এই তবরক রান্না আমরা নিজেরাই করতেছি। আর এইখানে মসজিদের ভিতরে আমাদের যে পীর ভাইয়েরা আছে, আমাদের মুরব্বী জাকিরিন শাকিরিন, তাদেরকে এখানে বসিয়ে আমরা হালকা জিকিরের আলোচনা এখানে করা হচ্ছে এবং জিকির করা হচ্ছে। আর এই দিকে আমাদের বাড়িতে আমি এখানে তবরক পাকানোর জন্য আমি পুরোটাই প্রস্তুতি নিয়ে চলেছি। তো এই হালকা জিকির আমি পূর্ব থেকে করে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মুরগির মাংস, এটা হচ্ছে কোয়াক মুরগি বা যে মুরগিটা এখানে ডিম দেয়, সেই মুরগির মাংসটা এখানে সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে তারপরে এখানে রান্না করার জন্য ঢেলে দিয়েছে, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর এখানে আমার বাবুল ভাই এখানে মশলাপাতি এগুলো সবই দিতেছে। আর বিশেষ করে আমাদের বাবুল ভাই খুব ভালো রাঁধুনি, ভালো পাক করতে পারে। খিচুড়ি আমরা আমাদের নিজেদের ঘরোয়া অনুষ্ঠানের জন্য যে রান্না টান্না হয়, সেই বাবুল ভাইয়ের রান্নার স্বাদটা অন্যরকম, তার রান্নার একটা স্বাদও আছে। আর যাই হোক, এখানে আমরা যে অনুষ্ঠানটা জোড়া দিয়েছি এবং আমাদের পিতামাতার জন্য দোয়ার অনুষ্ঠান করতেছি, যেহেতু তারা দুনিয়াতে এখন আর নেই, তারা পরপারে চলে গেছে, তাদের দোয়ার অনুষ্ঠান এটা প্রতি মাসে হয়ে থাকে, 2-3 মাস অন্তর অন্তর হয়ে থাকে। এখানে বয়স্ক মুরব্বী জাকিরিন শাকিরিন তারা আছে, তাদের তবরকের রান্না করার জন্য এখানে যে সুন্দর মানে সিদ্ধ চাল, আমাদের বাড়ির অথেন্টিক যে চাল, নিজেরা চাল ভাঙিয়ে তারপরে এই চালের খিচুড়ি এখানে রান্না করতেছি। আর এখানে 3 পদের ডাল এখানে দিয়ে দিব। আর এখানে ডাল হিসেবে আছে মসুরের ডাল এবং হচ্ছে খেসারির ডাল এবং বুটের ডাল, যে মোটা ডালটা, ওই ডালটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই ডালটা দেওয়া হয়। আর এই মোটা ডাল দিয়ে খিচুড়িটা পাক করলে খিচুড়ির টেস্ট অন্যরকম হয়, আর খিচুড়িটা ফ্লেভারটাও অন্যরকম হয়, সেন্টও অন্যরকম হয়। আমরা যেহেতু নিজেরা ছোটোখাটো মানুষ, আমরা অত বড় বাবুর্চি না, সেই ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের পাক আমরা নিজেরা করে রাখি। তো ওখানে চালগুলো খুব সুন্দর বোনা হয়ে গেছে। তারপর চাল বোনা হওয়ার পরে এখানে যে পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু 15 কেজি চাল, তো এখানে 30 কেজি 32 কেজির উপরে এখানে আমাকে পানি দিতে হবে। যাই হোক, এদিকে আমাদের রান্নার যেহেতু প্রায় মাঝামাঝি সময় হয়ে আসছে, আর ওইদিকে মসজিদের ভিতরে জিকির আরম্ভ হয়েছে, এখানে আবার আওলি মোল্লাও চলে আসছে। আর ওই যে আমাদের দর্শনার্থী আছে, তারাও এখানে খুদে বাবুরাও আছে, তারা খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে। যেহেতু এটা আমাদের পরিবারের একটি অনুষ্ঠান, সেক্ষেত্রে পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই এখানে আছে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যাতে আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করে। আমাদের খিচুড়ির বলক উঠে আসছে, পানিটা গরম হয়ে গেছে যেহেতু, তো আমরা ঢাকনাটা নামিয়ে এখন খিচুড়ির চাউলগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। সেই কারণে আমরা মানে নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে খিচুড়িটা প্রায় পানি শুকিয়ে আসছে এবং এখন খিচুড়িটা দমে দেওয়ার জন্য আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের তো ওই রকম কবির নাই, সেক্ষেত্রে কাঠ দিয়ে আমরা এটা বানিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মাঝে মধ্যে রান্না করতে হয়। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা এটাকে
কাঠ দিয়ে বানিয়ে নিয়ে আসি। যে খিচুড়ির কালারটা অন্যরকম হয়ে গেছে, সুন্দর একটা কালার এবং সুন্দর একটি ফ্লেভার চলে আসছে এখানে। তো খিচুড়িটা বেশ আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা টেস্ট হবে এবং আসলেও টেস্ট হয়েছে, পরবর্তীতে খেয়ে দেখছি। আর এদিকে জিকির এবং মোনাজাত শেষ হয়ে গেছে, তো আমরা এখন তবারক বিলি করে দিচ্ছি। সবাই আনন্দের সহিত তবারক খাচ্ছে। আসসালামু আলাইকুম।